এত বড় বড় গজব আসলে এরপরে বিড়ি টানা ছাড়তে পারেন না। মদের মন নেশা, সুদ, ঘুষ ছাড়তে পারেন নাই, বরং এমন কপাল পড়ছে আপনার যে হুজুরেরা যদি এর বিরুদ্ধে বয়ান করে আপনি নোটিশ দেন। আপনি এত বড় আল্লাহর দুশমন, আপনি নোটিশ জারি করেন, হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এই কথার মানে কি? কথা ভালো, মতলব খারাপ। কথা ভালো, মতলব খারাপ। হুজুর কোরআন হাদিসের বয়ান করবেন, বাইরে দিয়া করবেন না। তার মানে আপনি যা কইয়া পারেন কন, আমার বাধা নাই, তবে আমি যে নাপাক খাইতেছি এর বিরুদ্ধে বলবেন না। আমি যে 2 নাম্বারই করতেছি, ভণ্ডামি করতেছি, এর বিরুদ্ধে বলবেন না। এরপর আপনি যা মনে চায় তা বলেন। আমি সুদ খাই, সুদের বিরুদ্ধে বলবেন না। আমি ঘুষ খাই, ঘুষের বিরুদ্ধে বলবেন না। অথচ কোরআন হাদিসের ভেতর থেকে বয়ান করলে সুদখোরের বিরুদ্ধে বলতেই হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের বয়ান করলে দুর্নীতিবাজার, চান্দাবাজার, ধান্দাবাজের বিরুদ্ধে বলতেই হবে। কোরআন হাদিসের পক্ষে ভেতর থেকে বয়ান করলে দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, ডাকাত, চোর এদের বিরুদ্ধে বলতেই হবে। আপনাদের জানা মতে কোরআন হাদিস চোরের পক্ষে, বেনামাজির পক্ষে। কি এগুলো হেদায়েত হয়ে গেছে নাকি? এই হেদায়েত পাইছো না বিড়ি টানতে যাও? আসো কেন আজ? তোরা নিজেরও ক্ষতি করো, আমাদেরও ক্ষতি করো। এই কপাল নিয়ে দুনিয়াতে আসলা কেন বাবা? রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এত সুন্দর আয়োজন, বড় ছোট, ধনী গরিব, আলেম সাধারণ মানুষ সব একাকার হয়ে বসে আছে, আর তোমার কলবটা নষ্ট হয়ে গেছে, ভাল লাগে না, শয়তান তোমাকে ধাক্কায় বের করে দিতেছে। আল্লাহ হেদায়েত দান করুন।